আজকের ভিডিওটা যাদের এসসি এসটি ওবিসি কার্ড আছে তাদের জন্য। আমাদের রাজ্যে বহু ওবিসি এসসি এসটি কার্ড কিন্তু বাতিল হতে চলেছে। ইয়েস, তোমরা ঠিকই শুনছো, আমাদের রাজ্যে বহু এসসি এসটি ওবিসি কার্ড বাতিল হতে চলেছে। দেখো, নতুন সরকার তৈরি হওয়ার পরে আমরা দেখেই দিয়েছি ওবিসির যে এক্সট্রা জনজাতিগুলোকে 2011 সালের পরে অ্যাড করা হয়েছিল সেগুলো কিন্তু অলরেডি আগেই বাতিল করেছে নতুন সরকার। কিন্তু এখন যে 66টা জনজাতি থেকে গিয়েছিল তাদেরও কিন্তু আবার ভেরিফিকেশন হবে, তাদেরও আবার অনেক কার্ড কিন্তু বাতিল হবে। এবারে বাতিল থেকে বাঁচতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে, এক কথায় যে ভেরিফিকেশন হচ্ছে সেই ভেরিফিকেশনে কি কি ডকুমেন্টস প্রোভাইড করলে এই বাতিল থেকে বাঁচা যাবে, এক কথায় তোমার বা আপনার ওবিসি এসসি এসটি কার্ডটা সুরক্ষিত থাকবে, সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিওটা আলোচনা হতে চলেছে। দেখে নি আজকের ভিডিওটা কি হবে, একদম লিখে নাও। রিভেরিফিকেশন অফ কাস্ট সার্টিফিকেট issued since 2011 including those issued during দুয়ারে সরকার প্রোগ্রাম। মানে এক কথা আমি যদি বলতে চাই, যে সমস্ত এসসি এসটি ওবিসি কার্ডগুলি দুয়ারে সরকারে ইস্যু হয়েছে এবং যে সমস্ত এসসি এসটি ওবিসি কার্ডগুলি 2011 সালের পরে ইস্যু করা হয়েছে সেইগুলো কিন্তু বর্তমানে সরকার, আমাদের নতুন রাজ্য সরকার একদম 1 by 1 ধরে ধরে ভেরিফিকেশন হবে, পুনরায় ভেরিফিকেশন হবে। এবং ভেরিফিকেশনে কি কি ডকুমেন্টস লাগবে, কাদের বাতিল হবে, কেন বাতিল হবে, সব বিষয়ে আলোচনা হবে। একটু চলে আসি এখন বর্তমানে, একটু আসি এসসি এসটি ক্ষেত্রে। এসসি এসটির যে রিভেরিফিকেশন হয়েছে সেই ভেরিফিকেশনে কি কি যাচাই করা হচ্ছে ব্যাপারটা দেখে নাও। 2011 সাল থেকে ইস্যু হওয়া এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেট পুনরায় যাচাই বা রিভেরিফিকেশন করা হবে, যেটা বললাম আমি। দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে ইস্যু হওয়া কাস্ট সার্টিফিকেট গুলিও এখন যাচাইয়ের আওতায় থাকবে। যে সমস্ত সেকেন্ড জেনারেশন কাস্ট সার্টিফিকেট পূর্ববর্তী কাস্ট সার্টিফিকেটের ভিত্তিতে ইস্যু হয়েছে সেগুলিও পুনরায় যাচাই করা হবে। আমি আলোচনা করে দেবো সেকেন্ড জেনারেশন সার্টিফিকেটটা কি। সরকারের মতে কিছু কাস্ট সার্টিফিকেটের সত্যতা ও বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে, তাই পুনঃযাচাই প্রক্রিয়া শুরু করা হয়েছে। সংশ্লিষ্ট এসডিও এবং সার্টিফিকেট ইস্যুইং অথরিটি প্রচলিত আইন এবং বিধি অনুযায়ী যাচাইয়ের কাজ সম্পূর্ণ করবে। যাচাইয়ের সময় প্রয়োজন হলে অতিরিক্ত নথি, তথ্য এবং ব্যক্তিগত উপস্থিতি চাওয়া হতে পারে। যদি কোনো কাস্ট সার্টিফিকেট তুলনামূলকভাবে অনিয়ম করে বা ভুলভাবে ইস্যু করা হয়ে থাকে বলে প্রমাণিত হয়, তাহলে দ্য ওয়েস্ট বেঙ্গল শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব আইডেন্টিফিকেশন অ্যাক্ট 1994 এবং রুলস 1995 অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এক কথায় তাদের সার্টিফিকেট আমরা যদি একদম স্পষ্টভাবে বলতে চাই সেটা কিন্তু বাতিল করা হবে। এবারে আসি, এখন যেটা বর্তমানে বিভিন্ন ফিল্ড ভেরিফিকেশন হচ্ছে বিভিন্ন জেলায়, বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন ব্লকে। কিরকম হচ্ছে না, যাদের এসসি এসটি কার্ড আছে তাদের একদম বাড়িতে ডাইরেক্ট পৌঁছে যাওয়া হচ্ছে। বাড়িতে পৌঁছে যাওয়ার পরে তাদের কিছু নথিপত্র চাওয়া হচ্ছে। নথিপত্রগুলি কি কি আমি এবারে এখানে আসি। সেকেন্ড জেনারেশন, ফার্স্ট জেনারেশন, এই ব্যাপারটাও কিন্তু আমি আলোচনা করব। ফার্স্ট জেনারেশন কি না, ধরো কোনো একটি কার্ড, কোন একটি এসসি কার্ড তুমি যখন ডাইরেক্ট গিয়ে নিজে তৈরি করছো তোমার ডকুমেন্টস এর ভিত্তিতে, সেটাকে আমরা বলবো ফার্স্ট জেনারেশন। হলো সেকেন্ড জেনারেশন কোনটা না, কারো বাবার ছিল, সেই বাবার দেখিয়ে সে তৈরি করেছে, সেটাকে বলা হয় সেকেন্ড জেনারেশন সার্টিফিকেট। এবারে দেখা গেল কিছু সার্টিফিকেট আছে বাবার দেখিয়ে বা দাদুর দেখিয়ে সে করেছে, তাহলে সেই বাবা বা দাদুর সেই সার্টিফিকেটটা তাকে দেখাতে হবে, তাকে নিজে শো করতে হবে যে আমি এটার ভিত্তিতে করেছি, এই ডকুমেন্টসটা কিন্তু তার লাগবে, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে যাদের ফার্স্ট জেনারেশন তাদের যে জাতি, ঠিক আছে, সেই জাতির প্রমাণপত্র তাকে কিন্তু দেখাতে হবে। খুব ইম্পর্টেন্ট কথা, একটু কথাটা মন দিয়ে শুনবে, ঠিক আছে। আমি একদম স্পষ্ট ভাবে বলছি কি কি লাগছে আবেদনকারী অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, এটা স্বাভাবিক কথা। এসসি মানে তপশিলি জাতি, এর ক্ষেত্রে আবেদনকারীকে 10/8/1950 তারিখ থেকে, এবং তফসিলি জাতি মানে এসটি জাতি, এটা
এর ক্ষেত্রে 6/9/1950 তারিখ থেকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। মানে এমন কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে হবে যে ডকুমেন্টসে সে যে ওইখানে ভারতবর্ষেই বসবাস করছে বা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছে 1950 সাল থেকে, তার প্রমাণপত্র দিতে হবে। মানে এক কথা যদি আমরা সোজা ভাষায় একদম স্পষ্ট ভাষায় বলতে চাই, সেটা হচ্ছে যদি 2000 আগে সাল 2010-এর আগে, আচ্ছা আমি পুরোটা আগে পড়ে নিই। আবেদনকারী বর্তমানে যে ঠিকানায় বসবাস করছেন সেই ঠিকানার সাধারণ বাসিন্দা বা অর্ডিনারি রেসিডেন্ট হতে হবে। আবেদনকারী যে জাতি বা জনজাতির অন্তর্ভুক্ত বলে দাবি করছেন, প্রমাণপত্রে তাকে সেই জাতি বা জনজাতির সদস্য হতে হবে। যেটা আমি বলছিলাম, এই এত পুরনো ডকুমেন্টস তার কি হতে পারে না, তার দলিল হতে পারে। দেখবে বহু মানুষের দলিলে কিন্তু স্পষ্টভাবে সুন্দরভাবে লেখা থাকে যে এত সালের দলিল, এটা 1950 সালের আগের দলিল, বা এমন কিছু প্রমাণপত্র দেখাতে হবে, বা সেখানে যারা বসবাস করছে, ঠিক আছে, তারা আদেও এই 1950 সালের আগে থেকে তারা ওখানের বাসিন্দা কিনা, সেই একটা বিষয় নিয়ে, মানে এক কথায় যদি বলতে চাই যে ভেরিফিকেশনটা হবে বর্তমানে বা হচ্ছে, একদম ব্লকে ব্লকে যে ভেরিফিকেশনটা শুরু হয়েছে এসসি এসটি, সেটা একদম কঠিন ভাবে কিন্তু দেখা হচ্ছে। এবং যদি কেউ সেকেন্ড জেনারেশনের সার্টিফিকেট হয়, সে কিন্তু এই দলিল তার না দেখালেও চলবে, তাকে এক কথায় তার 2010-এর আগের বা 2011-র আগের কোন সার্টিফিকেট যদি সে শো করাতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে ছাড় পেয়ে যাবে বা সেক্ষেত্রে তার সার্টিফিকেটটি বাতিল হবে না। বাট যার 2011-র পরের সার্টিফিকেট, মানে সে ফার্স্ট জেনারেশন সার্টিফিকেট, তাকে সে যদি সদ্গোপ হয়, তাকে সদ্গোপ যে সেটা তাকে তার কোনো দলিলে তাকে দেখাতে হবে যে হ্যাঁ এই দলিলে লেখা আছে সদ্গোপ। মানে এক কথাই তার সে যে জাতি বলে সে দাবি করছে, সেই জাতি তাকে প্রমাণ করাতে হবে। মানে এটা নিয়ে বহু কনফিউশন, বিশেষ করে যারা ওবিসি আছে, ওবিসি যারা ওবিসি মুসলিম আছে, তাদের জায়গা জমি বা দলিলে অ্যাকচুয়াল একদম স্পেসিফিক করে উল্লেখ থাকে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু থাকে না, কিছু কিছু ক্ষেত্রেও কিন্তু থাকে। তাদের কিন্তু জটিলতা অনেকটা কিন্তু বেড়ে গেল। এখন দেখার বিষয় বিডিও অফিসের বিডিও বা যে বিসিডব্লিউ অফিসার আছে, সে কিভাবে এটাকে ভেরিফিকেশন করছে, সেটা এখন দেখার বিষয়। তো যদি এরকম কেউ ভেরিফিকেশনের সম্মুখীন হও, কি কি ডকুমেন্টস চাইছে বা কি কি ডকুমেন্টস লাগছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি নেক্সট যে ভিডিও আনবো, সেই ভিডিওতে আমি আরো পুরো সম্পূর্ণ একটা ক্লিয়ার ভিউ যেটা ফিল্ড ভেরিফিকেশনে হচ্ছে সেটা কিন্তু দিতে পারবো। এখন কিন্তু ফিল্ড ভেরিফিকেশনে এসসি এসটি শুরু হয়েছে, ওবিসিও কিন্তু খুব দ্রুত শুরু হবে। আজকের ভিডিওটা এখানে পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।